একজন সদ্য গ্র্যাজুয়েট তরুণের চোখে ভালো চাকরির স্বপ্ন, কিন্তু চাকরির বাজারে ঢুকেই সে টের পাচ্ছে আগের মতো সুযোগ যেন আর খোলা নেই। সুযোগ একেবারে বন্ধও হয়নি, কিন্তু নতুনদের জন্য পথটা ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে। এখানে বড় প্রশ্ন জাগে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি সত্যিই মানুষের চাকরি খেয়ে ফেলছে, নাকি নতুন কর্মীদের ঢোকার পথটাই কঠিন করে তুলেছে? চলুন জেনে নেওয়া যাক বণিক বার্তা এক্সপ্লেনারে। সম্প্রতি অ্যানথ্রোপিকের গবেষক ম্যাক্সিম মাসিমকোভ এবং পিটার ম্যাক্রোরি প্রকাশিত লেবার মার্কেট ইম্প্যাক্টস অফ এআই শীর্ষক একটি গবেষণা বলছে, এআই নিয়ে আতঙ্ক যতটা বেশি বাস্তব, এর প্রভাব এখনও ততটা স্পষ্ট নয়। এখন পর্যন্ত এআই এর কারণে বড় আকারে বেকারত্ব বেড়েছে এমন কোনো প্রমাণ মেলেনি। তবে গবেষণাটি একই সঙ্গে সতর্ক করে বলছে, চাকরি হারানোর চেয়ে বড় সংকেত দেখা যাচ্ছে নিয়োগের জায়গায়, বিশেষ করে তরুণ কর্মীদের ক্ষেত্রে। এই প্রতিবেদনে এআইয়ের প্রভাব মাপতে ব্যবহার করা হয়েছে একটি নতুন পদ্ধতি, যার নাম অবজার্ভড এক্সপোজার। আগে দেখা হতো এআই তাত্ত্বিকভাবে কোন কাজগুলো করতে পারে, কিন্তু এই গবেষণায় দেখা হয়েছে বাস্তবে এআই এখন কোন কাজগুলোতে ব্যবহৃত হচ্ছে আর কোন পেশায় তার প্রভাব বেশি পড়তে পারে। কারণ এআই কোনো কাজ করতে পারে মানে যে তা এখনই শ্রমবাজার বদলে দেবে, বিষয়টি এমন নয়। এআই তাত্ত্বিকভাবে অনেক কাজ করতে পারে, তবে বাস্তবে তার ব্যবহার এখনো সীমিত। যেমন কম্পিউটার বা সংখ্যাতাত্ত্বিক তথ্যভিত্তিক পেশায় এআই প্রায় 94% কাজের সঙ্গে যুক্ত হতে পারে, কিন্তু বাস্তবে সে ব্যাপ্তি প্রায় 33% সীমাবদ্ধ। আবার ক্লডের ব্যবহার বিশ্লেষণ করে দেখা যায় এর বড় অংশই এমন কাজগুলোতে হচ্ছে যেগুলো এআই একাই করতে পারে। এই জায়গা থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা পেশাগুলোর চিত্রটা পরিষ্কার হয়। প্রোগ্রামিং, কাস্টমার সার্ভিস, ডেটা এন্ট্রি, মেডিকেল রেকর্ড, মার্কেট রিসার্চ বা ফিনান্সিয়াল অ্যানালাইসিসের মতো কাজগুলোতে এআই দ্রুত ঢুকছে। কিছু ক্ষেত্রে এর কভারেজ 60 থেকে 75% কাছাকাছি, কারণ এসব কাজ তথ্যভিত্তিক, পুনরাবৃত্তিমূলক এবং ভাষা বা ডকুমেন্ট প্রসেসিংয়ের উপর নির্ভরশীল। অন্যদিকে রান্না, মেকানিক, লাইফগার্ড বা বারটেন্ডারের মতো কাজে এআই এর প্রভাব এখনও প্রায় নেই, কারণ এসব ক্ষেত্রে শারীরিক উপস্থিতি, হাতের কাজ এবং বাস্তব পরিবেশে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়। ফলে এআই এর প্রথম চাপ পড়ছে মূলত অফিস কেন্দ্রিক এবং তুলনামূলক ভালো বেতনের পেশাগুলোর উপর। তবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেকারত্ব কি বাড়ছে? গবেষণার উত্তর হলো এখনো পর্যন্ত না। 2016 থেকে 2025 সালের তথ্য বলছে, এআই বেশি ব্যবহৃত হয় এমন চাকরি আর কম ব্যবহৃত হয় এমন চাকরির মধ্যে বেকারত্বে তেমন কোনো চোখে পড়ার মতো পার্থক্য নেই। এমনকি চ্যাটজিপিটি আসার পরও এই ব্যবধান উল্লেখযোগ্যভাবে বাড়েনি। তাই বলা যায় এআই এখনও সরাসরি চাকরি কেড়ে নেওয়ার মতো বড় ধাক্কা দেয়নি। তবে নিয়োগের প্রবণতা দেখলে ভিন্ন একটি চিত্র সামনে আসে। 2024 সালের পর থেকে 22 থেকে 25 বছর বয়সী তরুণদের ক্ষেত্রে এআই এক্সপোজড পেশায় নতুন চাকরিতে ঢোকার হার কমেছে। এই হার প্রায় 14% পর্যন্ত কমে গেছে। এআই এখনো মানুষকে চাকরি থেকে না সরালেও নতুনদের ঢোকার পথকে কঠিন করে তুলছে। এক্ষেত্রে সবচেয়ে বড় উদ্বেগ তরুণদের জন্য, যারা চাকরির বাজারে ঢোকার আগে এআই এর সঙ্গে প্রতিযোগিতায় পড়ছে। প্রশ্নটা শুধু এআই চাকরি নেবে কিনা সেটি নয়, বরং ভবিষ্যতের চাকরির বাজারে মানুষ কোন দক্ষতা নিয়ে টিকে থাকবে, এখন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। চাকরির বাজারে এআই এর প্রভাব নিয়ে আপনার মতামত জানান কমেন্টে। দিন দুনিয়ার বাজার, বিশ্ব অর্থনীতি, রাজনীতি সহ এমন আরও সব সংবাদ পেতে ভিজিট করুন বণিকবার্তা.com এ। আর সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সেই সাথে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।